হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে গরমের মধ্যে কি রান্না করব কিছু ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে পটল দিয়ে একটু চচ্চড়ি বানাই। আর রান্না করব টমেটো দিয়ে, মলা মাছ দিয়ে টক। তো এখানে আমি আধা কেজি পটল নিয়েছি, ধুয়ে ভালো করে পটলটাকে কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি, একদম মিহিন করে দেখুন। তারপর এটাকে আমি হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এটার জন্য মশলা আমি বেটে নিচ্ছি, কালো সরষা, সাদা সরষা আর কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে নিচ্ছি। তো এখানে এক বাটি পেস্ট দিয়েছি, পেস্টে কষানো হয়ে গেছে। এখানে সরষা বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে। আর যে পরিমাণে গরম পড়েছে বলার মতো না, মুখে কোনো কিছু স্বাদ নাই, রুচিও আসে না খাবারের প্রতি। তো ভাবলাম একটু পটল দিয়ে চচ্চড়ি রান্না করি আর গরম গরম ভাত নামাই, খেতে ভালোই লাগে। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পটল ভাজাটা। তো পটল ভাজাটা একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একসাথে, আর সবগুলো পটল একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো এই তো হয়ে গেল আমার পটলের চচ্চড়ি। আর এখানে রান্না করব দেশি টমেটো দিয়ে টমেটোর টক। আর যে পরিমাণে গরম পড়েছে বলার মতো না, তো ভাবলাম একটু টমেটো দিয়ে মলা মাছ দিয়ে টক রান্না করি, খেতে ভালোই লাগবে, যেহেতু গরম একটু টক টক লাগবে, মুখে রুচি আসবে। এদিকে আমি ভালো করে টমেটোগুলোকে ধুয়ে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে। তো এখানে আমি আগের থেকে মলা মাছগুলোকে ভেজে রেখেছি। আর এখানে রসুনটাকে বেটে বা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তো দিয়ে দিলাম টমেটোগুলো। তো টমেটোটার সাথে দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো টমেটোটা সিদ্ধ হয়ে গেল, ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। আর এখানে দিয়ে দিলাম তেঁতুলটা একটু দিলে কি একটু টক টক লাগে, গরমের মধ্যে খেতে ভালো লাগে। এই যে দেখুন আমার টক রান্না হয়ে গেল। এই যে দেখুন কতটা ঘন হয়েছে, মলা মাছ দিয়ে টক, খেতে ভালোই লাগে গরমের মধ্যে টক খেতে, কারণ ডাল তো সবসময় খাই। আর এদিকে পটলের চচ্চড়ি আর টমেটো টক আমার রান্না হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। সবাইকে ধন্যবাদ।